আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আপনাদের মাঝে কিভাবে আমরা নামাজ আদায় করব প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদেরকে সেই নামাজ দেখানো হবে। তো আমরা আসুন আমরা ভিডিওর দিকে চোখ রাখি এবং আমরা কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে নামাজ শিখতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা দিতে হয়, আর কিভাবে তাসবিহগুলো পড়লে সহি হবে। আসুন আমরা একটু জেনে নিই নামাজের মাধ্যমে এবং দেখার মাধ্যমে। সর্বপ্রথম আমরা যখন জায়নামাজে দাঁড়াবো, আমরা জায়নামাজ যখন সুন্দর করে দাঁড়াবো, আমাদের পাও দুটো যেন কেবলার দিকে থাকে, সুন্দর সোজা থাকবে, বুড়ো আঙ্গুলি একদম কেবলার দিকে থাকবে। আমার আপনার অনেকেই দেখা যায় নামাজে যখন দাঁড়ানো হয়, নামাজের দাঁড়ানোর নিয়ম আপনারা অনেকেই জানেন না। নামাজে যখন দাঁড়ায় অনেকেই দেখা যায় একজনের পাও থাকে পূর্ব দিকে, একজনের পাও থাকে দক্ষিণ দিকে, আরেকজনের পাও থাকে উত্তর দিকে। এইভাবে যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ সৌন্দর্য হবে না। আপনার নামাজ সৌন্দর্য করতে গেলে আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, সুন্দরভাবে দাঁড়াবেন, সুন্দর করে আপনার পাও দুটো সোজা রাখতে হবে। তাহলে দেখুন আমাদের নামাজটা সেই সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা যখন যাই নামাজে দাঁড়াবো, আমরা সুন্দর করে পাও দুটো কেবলা দিকে সুন্দর করে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে সুন্দর করে আমরা একটি দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা সুন্দর করে এই দোয়াটি পড়ব। এই দোয়াটি পড়ার পরে আমরা অনেকেই আমাদের দেশে প্রচলিত একটি নামাজের নিয়ত রয়েছে। এই প্রচলিত নিয়ত আমরা অনেকেই এইভাবে পড়ে থাকি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরের সুন্নাতু লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা প্রচলিত একটি দোয়া নিয়ত। তারপরে অনেকেই বলে থাকেন, হুজুর বাংলা নিয়ত জানি না, বাংলা নিয়ত বলে দেন। আপনারা বাংলা নিয়ত এইভাবে করতে পারেন, আমি আল্লাহর রাস্তে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এই নিয়মে আপনি সুন্দর করে হাত বাঁধবেন। হাত যখন বাঁধবেন আপনার হাতগুলি কেবলা দিকে থাকতে হবে, একটু হালকা বাঁকা থাকতে হবে। আপনি এই সিনা বরাবর পর্যন্ত উঠাইতে পারেন এবং কান বরাবর পর্যন্ত আপনি উঠাইতে পারেন। সুন্দর করে উঠাইয়ে আপনি এইভাবে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। আল্লাহু আকবার বলে সুন্দর করে হাত বাঁধবেন এবং হাত বাঁধার সময় আপনি এই 2 নখ দিয়ে সুন্দর করে চেপে ধরবেন আপনার কবজিকে, আর আপনি এইভাবে সুন্দর করে হাতটি রাখবেন। সুন্দর করে যখন হাত রাখবেন এইভাবে আল্লাহু আকবার বলে সুন্দর করে আপনি হাত বাঁধবেন নাভির নিচে। হাত বাঁধার পরে এইবার সুন্দর করে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইবার সানা পড়ার পর এইবার আপনি সূরা শুরু করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এবার সূরা ফাতিহার পর আরেকটি সূরা শুরুর পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো একটি সূরা মিলাবেন। আমি সূরা বলছি, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সূরা শেষ করে তারপর ধীরে সুস্থভাবে সুন্দর করে রুকুতে যাবেন। আল্লাহু আকবার। আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে আপনার মাথা এবং কোমর এক থাকতে হবে। যেমন আমার এক রয়েছে, যেমন আমার পিঠের মাঝখানে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি একটি গ্লাস যদি রাখা হয়, যেমন গ্লাসটা একটু উঁচু নিচু হবে না, একদম স্থির থেকে যাবে, এরকমভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করেছেন। আর রুকু করার সময় আপনার হাতগুলো এইগুলো প্রত্যেকটা দুইটা হাত আপনার শটাং থাকতে হবে। যদি শটাং থাকে তাহলে আপনার রুকুটা সুন্দর হবে। রুকুতে যে আপনি তাসবিহ পড়বেন। রুকু তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার, কমপক্ষে তিনবার। তারপর আপনার 5 বার 7 বার পড়তে পারেন। এরপর রুকু হইতে উঠিবার সময় সুন্দর করে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এইবার সুন্দর করে আপনি রুকু হইতে উঠিয়া সোজা হয়ে আপনি একটু দেরি করবেন। এখানে দেরি করা ওয়াজিব। দেরি করে তারপরে আবার সুন্দর করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। সুন্দর করে আপনি রুকুতে যখন যাবেন, আপনার বিশেষ করে এই 2 বুড়ি আঙ্গুলি আপনার এই নাক বরাবর যেন থাকে। আপনি রুকুতে যখন যাবেন, সুন্দর করে রুকুতে যাওয়ার সময় আপনি রুকুতে যখন যাবেন, রুকুতে যাওয়ার সময় আপনি এইভাবে নামবেন। নামার পরে এখানে আপনি হাত রাখবেন। হাত রেখে তারপরে আপনি এখানে সুন্দর করে হাত রাখবেন। হাত রেখে তারপরে আপনি সুন্দর করে নাক ফালাবেন, তারপরে কপাল ফালাবেন সুন্দর করে ফেলা। তারপরে আপনি সিজদার তাসবিহগুলো পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার অথবা 5 বার 7 বার পরে সুন্দর করে আপনি আবার উঠবেন। আল্লাহু আকবার। আপনি যখন এখানে রুকু করে উঠবেন, ওঠার সময় আপনার হাতগুলো কিবলা দিকে থাকতে হবে। এবং আপনার বিশেষ করে আরেকটি বিষয়, আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সময় আপনার নজরটা থাকবে সেজদার স্থান থেকে নিয়ে আপনার বুড়ি আঙ্গুল পাও পর্যন্ত, এর ভিতরে আপনার দিক নির্দেশনা এবং আপনার দৃষ্টিটা রাখবেন। তাহলে আপনার নামাজটা সুন্দর হবে। তাহলে আপনি নামাজের মধ্যে মন এদিক সেদিকে যাবে না। আপনি প্রথম সেজদা যে আপনি 2 সেজদার মাঝখানে যখন একটু সময় দিবেন, এখানে আরেকটি দোয়া আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ওয়ারহামনি, আপনি আমার উপরে রহম করুন, ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত দিন, ওয়াআফিনি, আপনি আমাকে সুস্থতা দান করুন, ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দান করুন। এখানে আমরা 2 সেজদার মাঝখানে আমাদের নিজেদের অনেক কল্যাণের জন্য আমরা দোয়া করলাম। দোয়া করার পরে এবার দ্বিতীয় সেজদায় যখন যাব, আল্লাহু আকবার, আবার এখানে তাসবিহ 3টা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। একটা কথা মনে রাখবেন, যখন আপনি সেজদা দিবেন আপনার এই হাতগুলো উচ্চ থাকবে এবং এখান দিয়ে একটি ছাগলের বাচ্চা যেন যায় এরকম একটা আপনার এখানে জায়গা রাখতে হবে। এরপর আবার সুন্দর করে উঠবেন, আল্লাহু আকবার, আবার উঠে আপনি সুন্দর করে হাত বাঁধবেন। হাত বেঁধে এইবার আবার পূর্বের ন্যায় এবার সূরা শুরুতে বিসমিল্লাহ পড়বেন।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপর ছোট্ট একটি সূরা মিলাবেন বিসমিল্লাহির রহমানির রহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এরপর সুন্দর করে প্রথম রাকাতের ন্যায় সূরা শেষ করে রুকুতে যাবেন আল্লাহু আকবার প্রথম আগের নিয়মেই সুন্দর করে আপনার ঘাড় এবং কোমর সোজা থাকতে হবে, হাতগুলো সোজা থাকতে হবে, সুন্দর করে আপনাকে হাঁটু শক্ত করে ধরতে হবে। এখানে আপনি তাসবিহ পড়বেন سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم আপনি যখন রুকুতে যাবেন আপনার নজর আমি প্রথমেই বলেছি সেজদার স্থান থেকে নিয়ে আপনার পায়ের বুড়ো আঙ্গুলো এর মধ্যেই আপনার নজর থাকতে হবে। আপনি নজর যদি এদিক সেদিকে দেন তাহলে আপনার নামাজের মধ্যে মনোযোগ থাকবে না। বিশেষ করে আপনি নজরটা সেজদার স্থানের ভিতরেই রাখার চেষ্টা করবেন। এরপরে তাসবিহ শেষ করে উঠবেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপর সুন্দর করে আবার রুকুতে চলে যাবেন সুন্দর করে। অনেকে এইভাবে নামে, অনেকে এইভাবে যায়, এইভাবে না, সুন্দর করে আপনাকে স্থিরভাবে নামতে হবে এইভাবে আল্লাহু আকবার। অনেকেই দেখা যায় যখন নামে অনেকে এইভাবে যায়, এইভাবে ভুল হবে। তারপরে অনেকেই এইভাবে যায়, এইভাবেও হবে না। আপনি যখন রুকুতে যাবেন সুন্দর করে আপনি স্থিরভাবে সুন্দর করে নামবেন এইভাবে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। সুন্দর করে আবার আগের নিয়মে দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সুন্দর করে আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এই নিয়মে আবার উঠবেন আল্লাহু আকবার। অনেকেই দেখা যায় সেজদা যখন দেয় আল্লাহু আকবার বলে মানে দুই সেজদার মাঝখানে প্রথম সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে আবার এইভাবে শুরু করে দেন। এটা ভুল হবে, আপনার এইভাবে নামাজ সহি হবে না। আপনাকে সুন্দর করে সেজদা প্রথম সেজদা দিয়ে সেজদা থেকে উঠে আপনাকে এইভাবে সোজা করতে হবে, আর আপনার পাও এইভাবে রাখতে হবে, সুন্দর করে সোজা করে এইভাবে পাও রাখতে হবে। এখানে রেখে আপনাকে এইভাবে স্থিরতা থাকতে হবে। স্থিরতা থেকে আপনাকে এখানে এই আখেরি বৈঠক এটাকে বলে। আপনি এই বৈঠকে যখন পড়বেন বসবেন, বসার পরে আপনি এখানে তাশাহুদ পড়বেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله
وأشهد أن محمدا عبده ورسوله এবার তাশাহুদ শেষ করে এবার দরুদ শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর দোয়া মাসুরা পড়বেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপর সুন্দর করে সালাম ফিরবেন শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইনে সুন্দর করে সালাম ফিরে এইবার আবার মাঝখানে এসে আবার দ্বিতীয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন আপনি সালাম শেষ করবেন তখন আপনার নজরটা যেন এই জায়গায় থাকে এই জায়গায় আপনার নজর অনেকেই দেখা যায় সালাম ফিরে এরকম পিছনে তাকায় যে কে আছে না আছে এইভাবে তাকালে হবে না আপনি যদি আমাদের শিখানো অনুযায়ী যদি এই নামাজটা যদি এইভাবে নামাজটা যদি আপনি আদায় করেন তাহলে আমরা আশা করি আল্লাহ পাকের দরবারে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো অনুযায়ী নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন ইসলাম প্রচারের স্বার্থে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে এবং দূরের দেশে এবং দেশের বাইরে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন নামাজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ আমরা নামাজ যখন আদায় করি নামাজ আদায় করার সময় আমরা অনেকেই নামাজের নিয়ত জানি না এই জন্য নামাজ পড়তে আসি না কিন্তু আমাদের দেশে প্রচলিত যেই নামাজের নিয়ত রয়েছে এই নিয়ত অনুযায়ী আমরা এখন আপনাদের মাঝে নামাজের নিয়তটি বললে আমরা নামাজ শুরু করব ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবেন আপনি এইভাবে নিয়ত করতে পারেন আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এবং আপনি বাংলাতে যখন নিয়ত করবেন আপনি এইভাবে নিয়ত করতে পারেন আমি আল্লাহর রাস্তে ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার এইভাবে আপনি নিয়ত করতে পারেন বাংলাতে প্রিয় সম্মানিত বন্ধুগণ এই নিয়মে যদি আপনি যদি নামাজ আদায় করি তাহলে মনের ভিতর কোনো দ্বিধা থাকবে না তো বিশেষ করে আমরা শুদ্ধ করে সহিভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি এই নিয়মে নামাজে দাঁড়াইতে পারেন ইনশাআল্লাহ জায় নামাজে দাঁড়িয়ে আপনি জায় নামাজে দোয়া পড়বেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এরপর আপনি সুন্দর করে ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের মাঝে যেইভাবে নামাজ আদায় করলাম, কিন্তু অনেকেরই কাছে মনে হবে নামাজ এইভাবে ধীরে হয়েছে, কিন্তু আপনি সুন্দর করে আমার চাইতেও জোরে নামাজ পড়তে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে নামাজটি আদায় করলাম। আর বিশেষ করে নামাজের মধ্যে ছোট ছোট অনেক দোয়া রয়েছে, যেমন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়া পড়লেও চলবে, না পড়লেও চলবে। তারপরে দুই সেজদার মাঝখানে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পড়লেও চলবে, না পড়লেও চলবে। তো বিশেষ করে আমরা নামাজ যখন আদায় করব, আমরা 2 রেকাত করে যখন পড়ব, পড়ার পরে 4 রেকাত নামাজ যখন শেষ হবে, শেষ হওয়ার পরে যখন আমরা তাশাহুদের শুরুতে যখন আমরা বসে থাকি, তখন আমরা একটি দোয়া পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা এই দোয়াটি পড়ি। তারপরে অনেকেই আমরা এই দোয়াটি জানি না, এই জন্য অনেকেই নামাজ পড়ার জন্য আমরা আসি না। কিন্তু এই দোয়াটি যদি কেউ যদি না জানেন, তাতেও গুনাহ নেই, নামাজ হয়ে যাবে। এবং আপনি যদি বসে থাকেন, আপনি এই দোয়াটি পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি এই দোয়াটি পড়তে পারেন। আপনি এই দোয়া পড়লেও চলবে, না পড়লেও চলবে। এইভাবে আপনি এই ভেবেন না যে আমার নামাজ কবুল হবে না। আপনার নামাজ কবুল হবে, নামাজ হয়ে যাবে। আপনি দোয়া না পারলে আপনি শিখবেন, শেখার জন্য চেষ্টা করবেন। এই নিয়মে যদি আমরা নামাজ আদায় করি, আশা করি নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যেইভাবে নামাজ আপনাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে শিক্ষা দিচ্ছি, আপনারা এইভাবে শিখবেন। এবং আপনারা আমাদের দ্বারা যদি উপকৃত হন এবং আমাদের দ্বারা যদি আপনাদের যদি লাভ হয়, অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা মন্তব্য করে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আপনারা এখনও যারা আমাদের নামাজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইসলাম প্রচারের স্বার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।